জামালপুর মেলান্দহে পল্লী বিদ্যুতের ডিজিএম মোমিনুরের অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। লিখিত অনুমোদন ও টাকা জমার পরও সংযোগ বন্ধ। বিপাকে ব্যবসায়ী। ৫০,০০০ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ। তদন্তের দাবি স্থানীয়দের। বিস্তারিত দেখুন জামালপুর থেকে রবিউল হোসাইনের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। জামালপুরের মেলান্দহ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে শিল্প বিদ্যুৎ সংযোগ নিয়ে এক অদ্ভুত পরিস্থিতির অভিযোগ উঠেছে। অফিস থেকে লিখিত অনুমোদন, টাকা জমা এবং প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার পরও হঠাৎ করে সংযোগ না দেওয়ার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন এক ব্যবসায়ী। অভিযোগের তীর জোনাল অফিসারের প্রধান কর্মকর্তা ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম মোমিনুর রহমান বিশ্বাসের দিকে। অভিযোগ সূত্রে জানা যায়, মেসার্স লালচাঁদ ধান মশলা মিল গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে শিল্প বিদ্যুৎ সংযোগের জন্য মেলান্দহ জোনাল অফিসে আবেদন করে। পরে ৮ জানুয়ারি ২০২৬ তারিখে ডিজিএম মোমিনুর রহমান বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আবেদনটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, অনুমোদিত দক্ষ গ্রাম বিদ্যুৎবিদ দ্বারা ওয়্যারিং সম্পন্ন করে রিপোর্ট দাখিল করতে হবে এবং জামানত হিসেবে ২২,০৮০ টাকা জমা দিতে হবে। একই সঙ্গে ৮ ফেব্রুয়ারির মধ্যে টাকা জমা দিলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়। ভুক্তভোগী জানান, চিঠি পাওয়ার পর গত ১৩ জানুয়ারি তিনি মেলান্দহ জোনাল অফিসে এসে নির্ধারিত ২২,০৮০ টাকা রসিদের মাধ্যমে জমা দেন। সব প্রস্তুতি শেষ হওয়ার পর সংযোগ পাওয়ার আশায় অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু গত ১০ মার্চ অফিসে যোগাযোগ করলে ডিজিএম মোমিনুর রহমান বিশ্বাস তাকে জানিয়ে দেন, এই সংযোগ দেওয়া হবে না। এতে বিপাকে পড়েছেন ওই ব্যবসায়ী। তার দাবি, অফিস থেকে লিখিত অনুমোদন পাওয়ার পর তিনি প্রয়োজনীয় মালামাল কিনেছেন এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ধারিত টাকা জমা দিয়েছেন। এখন সংযোগ না পাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাইন সব পাস করছি, পাস করার পরে তার তো করে দেখেছে, দেওয়ার পরে টিয়া জমা নিছে, জমা নেওয়ার পরে মিটার দিতেছে না। আমরা কিসের লাইনের জন্য আবেদন দিয়েছিলেন? ধান ভাঙ্গার ফলার জন্য। আপনার দিব না? না, দিব না। আপনার লাইন যে পাস হয়েছে এমন কি কোনো চিঠি আছে আপনার কাছে? চিঠি আছে, যে চিঠি দিছে আমারে, যে চিঠি। ও, চিঠি দিয়ে টাকাও জমা নিছে? টাকাও জমা নিছে ২২,০৮০ টাকা। কাজ কমপ্লিট? সব কমপ্লিট, সব কিছু আমি করে চলতেছি। অন্যদিকে ডিজিএম এর বিরুদ্ধে সরকারি অফিস সময় মানা নিয়েও প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৪০ মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি প্রায় নির্ধারিত সময় মানেন না, চলেন নিজের করা নিয়মে। বিষয়টি যাচাই করতে ১১ মার্চ সকাল ৮টা ৩০ অনুসন্ধানে মাঠে নামে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সংবাদকর্মীরা। সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার মধ্যে অফিসের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকলেও জোনাল অফিসের প্রধান কর্মকর্তা ডিজিএম মোমিনুর রহমান বিশ্বাস তখনও অফিসে আসেননি। সকাল ৯টা ৩০ পর্যন্ত অপেক্ষা করেও তাকে অফিসে দেখা যায়নি। এ সময় মেলান্দহ জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক এজিএম দীপন চৌধুরী বলেন, স্যার হেড অফিসে আছেন কি না সে বিষয়ে আমার জানা নেই। ডিএম স্যার কি এখন ছুটিতে আছে? ৯:৩০ বাজে এখন অফিসে আসে নাই। এখানে তো থাকার কথা আছে। আচ্ছা, ধন্যবাদ। ডিজিএম এর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। সূত্র জানায়, মোমিনুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও শিল্প বিদ্যুৎ সংযোগের জন্য ঘুষ দাবির অভিযোগ ওঠে। ইসলামপুর উপজেলার কিতাব আলীর ছেলে আলতাহুর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করে জানান, তার কাছে শিল্প সংযোগের জন্য ৫০,০০০ টাকা দাবি করা হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, সেবামূলক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো কর্মকর্তা যদি দায়িত্ব পালনে এমন অনিয়ম করেন, তাহলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।